টার্ম রাখা যাবে না। মনে থাকবে কি করা যাবে না? ইরেশনাল নাম্বার রাখা যাবে না। তাহলে টেকনিকটা কি? দুইটা টেকনিক আছে, তার মধ্যে একটা আমাদের সামনে আসছে, আরেকটা পরে বলবো, এখন বললে পেস লাগবে। যেটা আসছে এটাই বলি, বাকিটা ইনশাল্লাহ পরে বলবো। যদি মাঝখানে প্লাস মাইনাস থাকে তাহলে নিউমেটর আর ডিনোমিনেটর দুইটাকে কনজুগেট দিয়ে মাঝে বের করবো। কি দিয়ে? কনজুগেট। কনজুগেট চিনেন? কি বলেন? রাইট, এটা বুঝে গেছেন। এই কনজুগেট হচ্ছে মনে করেন a প্লাস b, এটা কনজুগেট হচ্ছে কি? a মাইনাস b। a মাইনাস b এর কনজুগেট কি? a প্লাস b। মানে মাঝখানে শুধুমাত্র কি সাইনটা চেঞ্জ হবে আর বাকি টার্মগুলো সেম থাকবে। তাহলে আমরা এখানে যেটা করব, নিউমেটর ডিনোমিনেটর দুইটাকে হচ্ছে √6 মাইনাস হচ্ছে হলো কি √5 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে নিচেরটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। করলে কি ফায়দা? হ্যাঁ, ফর্মুলা হবে। এখানে হবে √6 মাইনাস হচ্ছে √5, নিচে ফর্মুলা হয় না a স্কয়ার মাইনাস হচ্ছে কি b স্কয়ার। 6 মাইনাস 5 1 লেখা যায়। তাহলে কত আসছে? √6 মাইনাস কত? √5। এইবার যদি দেখেন, এইবার যদি আমরা y আর 1/y প্লাস করি, y কত বলেন? √6 প্লাস √5, 1/y কত? ফাইনালি কত আসে? √5 2√6। এটাকে a ধরলেন, এটাকে a ধরলেন, তাহলে a প্লাস a কত হয়? 2a। তাহলে 2√6। এবার যদি মাইনাস করি 1 বাই, কারণ দুইটাই লাগে, প্লাস মাইনাস দুইটাই লাগবে আমাদের, কত আসবে? √6 প্লাস, যখন মাইনাস করবো, মাইনাস করলে যেটা হবে যে √6 হয়ে যাবে কি মাইনাস, আর √5 হয়ে যাবে কি প্লাস। কত হবে বলেন? 5। এইবার আমরা এখানে ভ্যালু বসাই। একটু রিমাইন্ড দিয়ে দিয়ে, আমরা বলছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মাইনাসেরটা করা যাবে, প্লাসেরটা করা যাবে, কারণ দুইটা ভ্যালু আমরা জানি, একটা করলে রেজাল্ট ঘুরে ফিরে সেম আসবে। y প্লাস 1/y কত? 2√6 মাইনাস কত? 2। এটা কত? 2√6 ইন্টু 2√6, আর পরটা কত? 2 কি 5। √6 কি স্কয়ার করলে 6, 2 কি স্কয়ার করলে 4, তাহলে কত হবে? 4 × 6 24 মাইনাস 2। আর এখানে 4 ইন্টু √6 √30 আসে। 22 ইন্টু 4 ইন্টু জি জি না, ভ্যালু করাইছি যে y প্লাস 1/y কত? 2√6, y মাইনাস 1/2√5। এটা হ্যাঁ হ্যাঁ, y y কাটা গেছে, এই যে y y কাটা গেছে, 2 ইন্টু 1 শুধু 2। ভেরি গুড কোশ্চেন। আগে এই যে এখানে এটা 4 হয় না, 2 কি স্কয়ার করলে 4, √6 কি স্কয়ার করলে 6। এবার বুঝছি। আর এখানে হচ্ছে 30, 4 ইন্টু এটা হচ্ছে 88√30। এটাই হচ্ছে আনসার। পাশে কিন্তু আনসারও লেখা আছে তোমাদের এই শীটের, যে লাস্টে যেটা আছে 13 নাম্বারের আনসারটা ভুল আছে, এটা 98 হবে। কাটো 13 এর 119 দেওয়া, এটা জায়গায় হবে হচ্ছে 98, বাকিগুলা ঠিক আছে। 98। না কবে বলছে? আচ্ছা আচ্ছা, এখন শেষ, এখন ওই ইতিহাস শেষ। আমি যেটা বলবো সেটা ঠিক আছে, দেখে যাই বলো। তবে টিচারের সাথে বার্গেন করা যাবে না, টিচার বলে ঠিক আছে এরকম, ওকে ফাইন। কারণ টিচার তো মানে সম্মানিত ব্যক্তি।
আচ্ছা, এই পার্টটা তো লিখছো না? হুম। আমারটা এই যে এই 5 মিনিট। আচ্ছা, আমাদের তাহলে ম্যাথ করার আগে টাইপ গুলা শেখা উচিত, মানে যে স্কোয়ার টার্ম থেকে কিভাবে হচ্ছে কি যে স্কোয়ার রুট করে বের করতে হয়। যেমন সাপোজ আমাদের একটা ম্যাথ বললো যে a ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস হচ্ছে √2 √6 a স্কোয়ার, তাহলে বললো যে a ইকুয়াল টু হোয়াট। কি শিখলাম যে আমাদের a স্কোয়ার থেকে যদি a বের করতে চাই তাহলে হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ার করার নিয়ম কি, যে যেটা হচ্ছে যে রুট উইদাউট রুট থাকবে তাকে আমরা কাছাকাছি দুটো নাম্বার, কাছাকাছি কত প্লাস করলে 5 হয় বলেন তো? 3 আর হচ্ছে কত 2। ঠিক আছে, তো এই 6 কে এখন লেখা যাবে কত? 3 ইন্টু 2। 3 কে লিখবো কত? √3। 2 কে লিখবো কত? √2। 2 ইন্টু এটাকে আলাদা করে √3 ইন্টু কি লেখা যাবে? √2 লেখা যাবে। কি হচ্ছে বলেন তো এখানে? a প্লাস কি b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে, তার মানে a এর ভ্যালু কত? √3 প্লাস হচ্ছে কত? √2। আচ্ছা, আরেকটা দেখাই। যেমন হচ্ছে বললো যে p স্কয়ার -9 ইজ ইকুয়াল টু 4√5। বললো যে p ইকুয়াল টু হোয়াট, বলেন পরের লাইনটা কি হবে? p স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস কত? 4√5। p স্কয়ার ইকুয়াল টু কত হবে? 9 কে লেখা যায় কত? 4 প্লাস 5। মুরব্বি যে আছে তাকে সামনে দিলাম। এবার বলেন এখানে 5 কে লিখবো কত? √5 স্কয়ার। 4 কে লিখবো কত? হোল স্কয়ার। তবে এখানে একটা কাহিনী আছে, এখানে হচ্ছে হলো যে সমস্ত নাম্বার গুলা পারফেক্টলি স্কয়ার তাদের রুট দিয়ে ওদেরকে মান সম্মান নষ্ট করার দরকার নাই। দেখেন 4 4 কি পারফেক্টলি স্কয়ার না? 1 4 9 16 25 30 যেগুলো কি নাম্বার? পারফেক্টলি স্কয়ার নাম্বার। অথবা এমন কিছু নাম্বার থাকে যেগুলোকে হোল স্কয়ার লেখা যায়, মানে আপনারা ক্যালকুলেটর অবশ্যই নিয়ে আসবেন। 4 কে কিন্তু 2 স্কয়ার লেখা যায়। এবার মিলেন 2 এ কত? √5 আর বি কত? 2 মিলে 2 ইন্টু 2 4 4√5। তার মানে পি স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে? √5 প্লাস হচ্ছে 2 কি হোল স্কয়ার। পি ইকুয়াল টু কত? √5 প্লাস 2। এবার লাগে
শেষ। করেন দেখি এটা। আসছে কথা কথা আসছে, ভেরি গুড। ঠিক আছে, আমাদের লাস্ট ওয়ান, আজকে এটা করলে ক্লাস শেষ হয়ে যাবে। এবং এই টাইপেরই আর এরকমই আসে না, মানে আর ব্যাপারটা ঘুরে আসে না। সেটা হচ্ছে হলো, সাপোজ হচ্ছে হলো যে আমাদেরকে দিল যে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 12 প্লাস হচ্ছে হলো সরি 17 প্লাস হচ্ছে 12 রুট 2। তাহলে হচ্ছে হলো যে রুট ওভার a ইকুয়াল টু 1। এটা একটু অ্যাডভান্স লাগে। তার মানে বুঝছেন তো কয়বার রুট করতে হবে এটা? দুইবার। প্রথমে a স্কয়ার থেকে a, এরপর আবার রুটে আনতে হবে, দুইবার করতে হবে। তো আমরা আগাইতে আগাইতে শেষ হয়ে যাবে। 17 কে লেখা যায় কত? মানে কোন দুটোর কাজ নাম্বার কাছাকাছি, যাদেরকে প্লাস করলে তাদেরকে অ্যাড করলে 17 হবে। এটা 715 হয়। আচ্ছা, 9 কে লেখা যায় কত? 3 স্কয়ার। 8 কে লেখা যায় 4 কে স্কয়ার করলে 16 হয়। দেখেন আপনারা তো ক্যালকুলেটর না, ক্যালকুলেটর যদি আপনারা ক্লিক করেন এরকম আসবে। তো এখানে 8 মানে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। রুট করার নিয়ম হচ্ছে হলো পেয়ার থেকে একটা আসবে, পেয়ার থেকে কত, আর যেটা নন পেয়ার বা সিঙ্গেল আছে ও রুটের মধ্যে থাকবে, এরকম হবে 2 রুট 2। আমি সিস্টেমটা বললাম, বাট ক্যালকুলেটরে যদি আপনি রুট 8 দেন দেখবেন যে 2 রুট 2 আসছে। রুট 3 যদি হয় দেখুন রুট 3, রুট 5 দিলে রুট 5, রুট 7 দিলে রুট 7। এই জন্য চেক করে নেবেন। এবার দেখেন 2 ইনটু 3 ইনটু 2 রুট 2 লেখা যায় মিলে 6 2 মিলছে, মিলে অবশ্যই মিলতে বাধ্য। সো এই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2 রুট 2 হোল স্কয়ার। এর ভ্যালু কত? 3 প্লাস 2 রুট 2। বাট আমাদের শেষ না, এখানে আবার আরেকটা আরো ওয়ান মোর স্টেপ, এটাকে আবার করতে হবে। আবার করা যায়। 3 কে লেখা যায় কত? 2 আর 1। গুড। 2 কে লেখা যাবে রুট 2 স্কয়ার। 1 কে লেখা যাবে 1 স্কয়ার। এটাকে রুট লেখা, 2 ইনটু রুট 2 ইনটু 1 লেখা যায় না? তাহলে a ইকুয়াল টু হচ্ছে রুট 2 প্লাস 1 হোল স্কয়ার। সো রুট a কত হবে? বোথ সাইডে রুট করলে রুট 2 প্লাস 1। শেষ।